নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত। তো দিনটা ছিল জামাই ষষ্ঠীর দিনের সকাল। এই যে সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম বাজারে গেছিলাম আমি আর আমার জামাইবাবু দুজনে মিলেই। তো চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো দেখুন জামাই ষষ্ঠীর থালিতে মিষ্টির থালিটা দেখুন। এটা ছিল ভগবান দাসের মিষ্টির থালি। বাবা জীবন থেকে শুরু করে যা যা ছিল আমি ওদেরকে দিয়ে একটু ক্যামেরা ধরিয়ে করিয়েছি। তো এত ভিড় বলার কথা না। এটা করিয়েছিলাম কিন্তু আগের দিন সন্ধেবেলা, আমি আর বৌদি বেরিয়েছিলাম সেটা। তাই জন্য মিষ্টিগুলো একবার জামাই ষষ্ঠী স্পেশাল কী কী মিষ্টি আছে ভগবান দাসে সেটা একবার দেখিয়ে দিলাম। তারপরে আমি আর জামাইবাবু যে সকালে গাড়িতে বেরিয়েছিলাম সেটা দেখাই। এই যে বাজারে বেরিয়েছিলাম, মাছটা দেখুন, চিতল মাছটা মানে ফ্রেশ মাছ আর প্রচুর বড় মাছটা। আরও অনেক রকমের মাছ ছিল, তো আমরা এবারে বেশিরভাগ মাছই এনেছি। তো এই যে এইদিকে হচ্ছে ভাত, গরম ভাত ফুটছে আর এদিকে ভাজাভুজি শুরু হয়ে গেছে। এবারে মটন কিন্তু আনা হয়নি, কারণ দিদির শরীরটা খুবই খারাপ, তাই দিদিকে নিয়েই জামাইবাবু ব্যস্ত ছিল আর আমাদেরও মন মেজাজ খুব একটা ভালো ছিল না। তাই খুবই মানে আগের বারে প্রচুর রকমের আইটেম যেমন করা হয়েছিল, এবারে তার কোনো কিছুই সেরকম করা হয়নি। অল্পর মধ্যে বাড়িতে যা থাকে তার মধ্যে দু একটা মাছ এনে ওই রকমই রান্না করা হয়েছে। আর আমার জামাইবাবু খুব একটা মাংস খেতে পছন্দ করে না, তাই মাছের উপরেই চলে। তো এই যে কুমড়ো ভাজা, আগে আলু ভেজে নিয়েছি, ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর মা বাকি আইটেমগুলো রান্না করে নিয়েছে। তো আমি কুমড়ো, পটল, আলু এগুলো একটু ভেজে নিচ্ছি। আর এদিকে ভাই চলে গেছে, পাখি আর ভাই চলে গেছে ওর শ্বশুরবাড়িতে। ওইখানে ওই সময় আমি বাজারে গেছিলাম, তাই ওদের ভিডিওটা আমি আর করতে পারিনি। আর এইদিকে মাংসর জন্য আলুটা কষানো হচ্ছে, মানে ভাজা হচ্ছে, এখনও তো কষানো নয়, প্রথমে ভেজে নিতে হবে তারপরে কষানো। আর বাকি আইটেম কিন্তু সব বস্য রান্না হয়ে গেছে, মাংসটাই লাস্ট ছিল, এটা করা হচ্ছে, তারপরেই বাকি খেতে দিয়ে দেওয়া হয়ে যাবে। সেরকম কিচ্ছু ভিডিও করতে পারিনি বা করিও নি, ভালোও লাগছিল না, মন মেজাজও ভালো ছিল না, তাই সেরকম কোনো ভিডিও করিনি। এদিকে মাংসটা করতে করতে আমি কিন্তু এদিকে খাবার বাড়তে চলে গেছিলাম। তারপরে এদিকে এসে দেখছি মাংসটা ফুটে গেছে, তাই এদিকেও একটুখানি ভিডিও করলাম। লাল লাল ঝাল ঝাল, এটা একটু পাতলা ঝোল টাইপেরই করা হয়েছে, যে মাংসের ঝোল, চিকেনের ঝোল। কিট্টু মাছ খায় না দিদির ছেলেটা, তাই ওর জন্য মাংস। আর এদিকে আম কাটা হয়ে গেছে, আমি যাচ্ছি খাবারগুলো কি কি খাবার বেড়েছি, কি কি রান্না হয়েছে সেটা আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি। ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, পুঁটি মাছ ভাজা, বিট বাটা। এবারে মেন কোর্সে যাই। থোড় দিয়ে ডাল, জামাইয়ের যা যা খাওয়ার ইচ্ছা তাই হচ্ছে। থোড় দিয়ে ডাল, কাদের কাদের ঘরে হয় জানাবেন। থোড় দিয়ে ডাল। তারপরের আইটেম হচ্ছে কচুর শাক, ছোলা নারকেল দিয়ে কচুর শাক। তারপরে হচ্ছে পটলের দোরমা, একটু মাখা মাখা এটা। তারপরে হচ্ছে চিংড়ির মালাইকারি, এই যে এই সাইজের চিংড়িটা, চিংড়ির মালাইকারি। তারপরে হচ্ছে পাবদার ঝাল, যে পাবদা মাছের সাইজগুলো দেখুন খুব ভালো ছিল, ফ্রেশ পাবদা মাছের মালাইকারি। ও প্রথম পাতেই ছিল লেবু, গন্ধরাজ লেবু, এটা দেখানো হয়নি। তারপরে হচ্ছে চাটনি, এই যে আমের চাটনি, আম আর আমড়াও দুটো মিশিয়ে চাটনি, শুধু আম নয়, আম আর আমড়া মিশিয়ে চাটনি। এখন আমড়াগুলোও খেতে খুব স্বাদ। তারপরে মিষ্টি দই আছে, যখন পাত সাজাবো সবটা দেখাবো। এই যে আজকের খুবই সামান্য আয়োজন, কারণ দিদির শরীর খারাপ, খুব একটা বেশি আয়োজন করা হয়নি। মোটামুটি আগের বারে প্রচুর আয়োজন করা হয়েছিল, এবারে তুলনামূলক মাছের পরিমাণটাও কম। আর মাংস হচ্ছে, চিকেনটা হচ্ছে এখনও। আমি ভাত বাড়তে শুরু করে দিই, তারপরে চিকেনটাও হয়ে যাবে। দেখালে আমি কী কী আইটেম আছে। প্রথমে ভাত, আর এদিকে গন্ধরাজ লেবু, তারপরে দিচ্ছি ভাজা, এদিকে হচ্ছে কচুর শাক, এদিকে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, শাক ভাজা, পুঁটি মাছ ভাজা, আর এদিকে হচ্ছে বিট বাটা। তো জামাইবাবু আবার এই ছোটো মাছ টাছ খেতে খুব ভালোবাসে। এদিকে কচুর শাক, তারপর হচ্ছে থোড় দিয়ে ডাল, চিংড়ির মালাইকারি, আর হচ্ছে পটলের দোরমা, এটাও চিংড়ির পুর দিয়েই ভরা ছিল। আর ছিল এদিকে পাবদা মাছের ঝাল, তো এই যে পাবদা মাছের ঝাল, আর তেল ঝাল যাকে বলে ওই তেল ঝাল। আর ছিল আমড়া আর আম দিয়ে টক, আর নবদ্বীপের দই, আর এটা হচ্ছে মিষ্টি। তো এই ছিল সামান্য একটু আয়োজন। তো জামাইবাবুকে চলুন দিয়ে আসি, জামাইবাবুর কি রিয়াকশান চলুন দেখতে থাকুন।
তো এই সামান্যটুকুই আমাদের আয়োজন। সুন্দর করে সাজিয়ে দিয়ে আগে দাঁড়াও। এটা এখন ফেসবুকে তোলার জন্য আমাকে করছে, তোমাকে কি বলে না গিনিপিক না গো, তোমার জন্যই তো হয়েছে রান্নাগুলো, তুমি তো খাবে। এটা আমাদের জন্য মাংস টান রে। পুরো ছবিটা আসবে। এখন যদি আগে যদি আগের মতো খেতে পারতাম। তোমার গোল রাউন্ডে 1 রাউন্ড হয়ে 2 রাউন্ড চলে গেছে। মাংস আন। চিকেনটা লেট হয়ে গেছে, চিকেনের গাড়ি পাইনি আজকে। সমুদ্রের ছবিটা উঠছে না রে, পুরোটা থালা নিয়ে সমুদ্রকে লম্বা করে তুলি। দেখতেই পেলেন আমাদের জামাই ষষ্ঠীর সামান্য আয়োজন, আর জামাই কত খুশি খাবার দেখে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কার কার জামাই ষষ্ঠী কার কিভাবে হয়েছে। আমাদের জামাই ষষ্ঠী সেরকম কিছু নেই, নিয়ম কিছু নেই, শুধুই খাওয়া দাওয়া ছাড়া। কারণ আমাদের কোনো ফোঁটা দেওয়া বা ওই মাকে উপোস করা এসব কিছু ব্যাপার নেই, শুধু খাওয়া দাওয়া এই গিফট দেওয়া, এর থেকে বেশি কিছু না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতো এখানেই টাটা বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।